ওই শাটারটা নামাতো। ওই তোরা আবার আইসা? এই কি করস কি করস? ওই তোরা কি করলি? আমার দোকানে শাটার বন্ধ করলি কে? তোর দোকানে এই পর্যন্ত 3 বার আইছি, তুই একবারও চাঁদা দাস নাই। তোর দোকান আজকে থেকে বন্ধ, তুই আর এই এলাকায় দোকান করা পারবি না। তোরা হইলো 2 দিনের পোলাপান, তোকে চাঁদা দিয়ে কি আমার দোকান করতে হইব? আমাকে চাঁদা দিয়েই তোর এই এলাকায় দোকান করতে হইব। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমাকে প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় কিন্তু আমি বিচার দিয়ে আসুম। ওই তুই যে বাল ফেলাবার পারিস ফেলাস তো। ওই রবিউল, ওর টাইম শেষ, শাটার নামা। তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না, আমার দোকানটা বন্ধ করে না ভাই। ভাই একটা তো আকাম করে ফেলাইছি, ওই পুপ পাড়ার হাসান আছে না, ওর দোকান তো বন্ধ করে ফেলাইছি। ওর দোকান আবার বন্ধ করতে গেলি কেন তোরা? ও আবার কি করছে? আরে ওর কাছে গেছিলাম 2 দিন চাঁদা চাইবার, ওই চাঁদা দেয় না, তাই দোকান বন্ধ করে দিছি। তাইলে তো ঠিকই করছা। ভাই হাসান যদি ঝামেলা করে ব্যাপারটা দেখেন একটু। আরে ওইটা নিয়ে তোরা টেনশন করিস না, তোর ওই মাহফুজ ভাই থাকতে তোকে কোনো চিন্তা নাই। আর এক কাজ করিস, কালকে একটা প্রোগ্রাম আছে, তোরা 3 জনে মিলে 30 জন পোলাপান নিয়ে চলে আসিস। আরে ভাই পোলাবান নিয়ে আপনি টেনশন করেন না, কিন্তু বুঝেনি তো পোলাবান আনলে আবার একটু খরচপাতি আছে। আরে ওইটা আবার তোকে কোয়া লাগবো নাকি? প্রোগ্রাম শেষে পোলাপান নিয়ে পানি টানি খাই যাস তোরা। তাইলে ভাই আপনি চিন্তা করেন না, পোলাপান 30 জনের জায়গায় 40 জন নিয়ে আসুমনি। ঠিক আছে আনিস তোরা। আরে নে এই টাকাটা কিছু খাইস যা। আচ্ছা ভাই। হাসান কি হইছে বাজান? তুমি এই সময় আমাক বাড়ি কিছু কবে নাকি? কাকা, আপনার পোলা জাহিদ আছে না, আর ওর 2-3টা বন্ধু মিলে আমার দোকানটা বন্ধ করে দিছে। কি কও? ওরা তোমার দোকান বন্ধ করবে যাইব কে? ওরা প্রতিদিন আইসা আমার দোকানে চাঁদা চায়, আমি কয়েকবার না করে দিছি। আজকে পোলাবান টোলাবান নিয়ে আইসা আমার দোকানটা একবার ভাঙচুর করে শেষ করে দিছে। আমার পোলাটা যে কোন পথে যাইতেছে আমি আসলে বুঝতেছি না। ও বাড়ি আসুক, তারপর আমি বিষয়টা দেখতেছি। হ কাকা, বিষয়টা একটু ভালোভাবে দেখেন, আর এইভাবে চলতে থাকলে আমাদের এলাকায় তো বসবাস করাই কষ্ট। ওই জাহিদ খারা, কালকে রাইতে বাড়ি আইসা কোন সময়? তোর হাতে কথা কওয়ার জন্য আমি কতক্ষণ বসে ছিলাম কি জানি রাত 2টা-3টার সময় আইছিলাম। রাত 2টা-3টা বাজে বাড়ি আসোস? এত রাত করে তুই বাইরে কি করস? আর হাসান আইছিল, আইসে বিচার দিয়ে গেল তোরা নাকি ওর দোকান বন্ধ করে দিছা। গুন্ডা হাসান নাকি? আরে হাসান বেদবি করছিল, দোকান বন্ধ করে দিছি। হাসান তোকে বড়, হাসান তোকে হাতে বেদবি করছে মানে? আমি তো সবকিছু শুনছি। তোরা নাকি হাসানের দোকানে যায় চাঁদাবাজি করছা। তুই যে রাস্তায় চলতেছা এই রাস্তাটা ভালো না, তাড়াতাড়ি তুই ভালো রাস্তায় ফিরে আয়। দেহ আব্বা, তুমি এইসবের ভিতরে নাক গলায় না। আর হাসান বিচার দিছে, ওর হাত পা ভাঙ্গার সময় এসে গেছে। হাসান রে শেষ দেওয়ার সময় এসে গেছে মানে? একবারে জাহাজে কিন্তু তোরে বাইরে দিম। বুইরা আমার জাহাজে বাড়ি মারবা মানে? একটা বাড়ি দিমু। মাসুদ ভাই, আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। ওই দিন আমি আমার ছেলেরে শাসন করতে গেছি, উল্টে আমার এই মারতে আসে। আমি তো কোনোভাবেই কিছু করতে পারতেছি না। আপনার কাছে আসলাম, আপনি একটা সমাধান করে দিন। শামীম ভাই, এই বিষয়গুলো আমার কানেও আসছে। এলাকার অনেক লোকজনই এই বিষয় নিয়ে নালিশ করছে। আপনার ছেলে আর তার বন্ধু বান্ধব মিলে নাকি এলাকায় একটা কিশোর গ্যাং চালাচ্ছে, এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। হ ভাই, আমার পোলাটা তো নষ্ট হয়ে যাইতেছে। আপনি তো এলাকার গার্জেন, আপনি একটা কিছু করেন। ভাই মাসুদ সাহেব তো আমাকে ডাকাইছিল, ডাকায় হেডে কয়টা জ্ঞানের কথা কয়ে দিছে, আবার ওয়ার্নিংও দিয়ে দিছে, কয় ইডা করা যাইব না ওটা করা যাইব না। আরে মাসুদ ভাই হলো শিক্ষিত মানুষ, একজনকে ডাক দিয়ে একটু জ্ঞান দিতে পারলে নিজের অনেক বড় মনে করে। আসলে তো উনি একটা ফেল টু লোক। গতবার চেয়ারম্যানে নির্বাচন করলো, তাও করছে ফেল। আরে ওনার কথা বাদ দে, ওনার কথাই তোরা কান দিস না। আর তোরা একটা কাজ কর, ওই মাঠের কোনায় যে জমিটা আছে না, ওইটা নাকি আবুল সরকার দখলে যাইতেছে। তোরা যায় ওনার ব্যানারটা উঠাই দে, তোরা দখলে যাবি। আরে ভাই ওইটা নিয়ে আপনি টেনশন করেন না, ওইটা আমরা দেখবানি। ওই ভাই কি এই জমির কথাই বলছে? এইটাই। তাহলে এক কাজ করি, বাউন্ডারি করে দেই আর বাইরে একটা সাইনবোর্ড টানাই দেই। বাউন্ডারি দেওয়ার আগে এই জায়গায় একটা সাইনবোর্ড লাগার লাগবে। এই জমিতে সাইনবোর্ড লাগাইছো তোমরা কারা? তুই এই এলাকায় থাকস, তুই আমাগো চিনস না? তুই কেরা? আমি কেরা মানে? এই জায়গায় তো আমাগো। আরে চিনস নাই? এটা তো আবুল সরকারের ছোট ভাই। এই কথা আগে কবি না, ওরে দে রে গাড়াই দেই। হ্যাঁ, আবুল তো আমাকে ফোনে সবকিছুই বলছে। আচ্ছা বলো তো, এখানে কে কে ছিল? রবিউল ছিল, বাবু ছিল, আর হচ্ছে জাহিদ ছিল। জাহিদ? ওই শামীম ভাইয়ের ছেলে জাহিদ, ওই ছেলেটা না? হ্যাঁ। ওর সাথে তো এর আগে আমি কথা বলছি। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। আচ্ছা ভাইয়া।
আচ্ছা তোমাদেরকে যে এত করে সেদিন আমি বুঝাই দিলাম, বুঝাই দেওয়ার পরও তোমরা কেন বুঝলা না? এলাকার মধ্যে তোমরা আবার গ্যাঞ্জাম করতেছো, আবার সেদিন একটা ছেলেকে মেরে তোমরা হসপিটালে ভর্তি করছো। সমস্যাটা কি তোমাদের? আপনি আগের বার জ্ঞান দিছেন তখন কিছু কইনি, এখন কিন্তু আপনি বেশি বেশি করতেছেন। ওই মিয়া, আপনার সমস্যা কি? আমরা কি আপনারটা খাই না পড়ি? আর এই এলাকা আমাগো, আমরা যেমনে মন চাই ওইভাবে চলুন। নিজে হলো ফেলটু চেয়ারম্যান আইসে আমাকে জ্ঞান দিতে। বেদব, কত বড় বেদব হয়ে গেছে। এলাকার প্রত্যেকটা লোক আমাকে সম্মান করে, আমি শুধু আগের মতো নাই। থাকলে তো দুইটার এখন টুকরো টুকরো নদীতে ভাসাই দিতাম। তোদেরকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে নিজেদেরকে শুধরাই নিবি। আর যদি না শুধরাইতে পারোস, এলাকা থেকে বিতাড়িত করে দেবো তোদেরকে। যা এখন আমার চোখের সামনে থেকে সরে যা। তোরা করছা কি? তোরা থাপড় খাই আছে, আমার একটা কল দিবি না? আমি থাকলে তোর ওনেই ফেলাই দিতাম। আরে ওনারে কিছু কওয়া যায় নাকি? উনি হলো এলাকার সব থেকে প্রভাবশালী লোক। উনি প্রভাবশালী হয়েছে তাই কি হয়েছে? এই এলাকায় আমগো উপরে কেউ আছে? এই এলাকায় আমরা যা কমো তাই। কি কস জাহিদ? আমি কি কমু? চর তো খাইছে আমি। ওই ফেলটু চেয়ারম্যান রে উচিত শিক্ষা দিতে হইব। তাইলে একটা কাম করি, মাহফুজ ভাইরে কই। মাহফুজ ভাইরে বলার কি আছে? আগে আমরা কাজটা শেষ করি, তারপর মাহফুজ ভাই হ্যান্ডেল করবে নে। আচ্ছা ঠিক আছে, তোরা এই জায়গায় থাক, আমি সিস্টেম করে মালটা নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে যা। এই তোমরা কি চাও? কি চাই বুঝোস না? ওই চল তোরা। হ, ওই জমি তো আমরাই দখলে নিছি। ওই জমির মার্কেট ভ্যালু তো 30 লাখের মতোই আছে। ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা করছা তোরা? ভাই মাসুদ সাহেবরে তো ফালাই দিছে। কোষ কি? তোকে অর্ডার কেনা দিছে? ভাই হালার পর হালা আমারে চর দিছিল, মাথা মতো গরম হয়ে গেছিল, তাই ওরে হেলাই দিছি। করছা কি তোরা? কামটা ঘটাইছা কই? কেউ দেখছে নাকি আবার? ভাই মাসুদের ডেরাই যায় মেরে থইছি। মাসুদ সাহেব যে প্রভাবশালী লোক, ওনার সাথে যে বড় বড় মানুষের লিঙ্ক, এই হত্যা মামলায় ও সাহায্য করলে আমি ফাইসে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা এক কাজ কর, মেজরের যে পরিত্যক্ত বাড়িটা আছে না, ওই জায়গায় যায় তোরা আশ্রয় নে, আর বাকিটা আমি দেখতেছি। তোরা তাড়াতাড়ি যা। ওই চল। আমার এই জায়গাতে বাঁচতে হইলে ওগো আমার এই নিজের হাতে পুলিশে ধরাই দিতে হইব, যাতে কেউ আমার সন্দেহ করতে না পারে। স্যার, আপনারা তো শুনছেন যে মাসুদ সাহেব মার্ডার হয়েছে। উনি কিন্তু আমার অনেক ঘনিষ্ঠ লোক আছিল। আমি চাই ওনার হত্যার সঠিক বিচারটাই হোক। আর শুনলাম এলাকার কিছু বকাটে পোলাপান নাকি এই ঘটনাটা ঘটাইছে। আমার সোর্স তো কইতেছে যে ওরা নাকি ওই পরিত্যক্ত মেজরের বাড়িতে আশ্রয় নিছে। আপনারা তো জানেনই কি করা লাগবে। আচ্ছা ঠিক আছে, যাক এইবারের মতো বাইসে গেলাম। এরকম পোলান কত আইবো যাইবো। এদের 3 জনকে থানায় নিয়ে চলেন। এই চল আয়। হায় রে আমার পোলা রে। স্যার স্যার আমার পোলা নির্দোষ, আমার পোলা কিছু করে নাই স্যার, ওরে ছাইরে দেন স্যার। দেখেন, আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বললেন। আর ওদের কাছে মার্ডার ওয়েপনও পাওয়া গেছে। ওদের নির্দোষ বলার কোনো স্কোপই নাই। কি কোন স্যার? তোরে আমি কত করে কইছি এই পোলাপানের লগে তুই মিশিস না, তোর জীবনটা তুই নষ্ট করে হেলাইলি, এখন তোরে বাঁচাইবো কিরা? আপনি থানায় আসেন, আমরা এদেরকে থানায় নিয়ে যাচ্ছি। স্যার আমার পোলাটা এমন আসিল না, কোন বড় ভাইয়ের পাল্লায় পড়ে আমার পোলাটা এমন হয়ে গেছে। স্যার ওরে কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? দেখেন, এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। আপনাদের যখন সতর্ক হওয়া উচিত ছিল, তখন তো আপনারা সতর্ক হননি। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এগুলো তো অনেক আগেই আপনার খেয়াল রাখা উচিত ছিল। দেখেন, আমাদের দেশের অবস্থা তো ভালো না। দেশের বিভিন্ন স্থানে কিশোররা গ্যাং তৈরি করে নানা ধরনের অকারেন্স করতেছে। আর এর অন্যতম কারণ হলো গার্জেনদের গাফিলতি। এই কিশোর গ্যাং ভাইরাসের মতো আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। তাই আমাদের উচিত সবাই একত্রে এসে এই কিশোর গ্যাংকে দমন করা। এই রিদওয়ান, এদেরকে নিয়ে চলেন।